আসসালামু আলাইকুম, চলে আসলাম বিডিএইচআরএম এর নতুন একটি ভিডিও নিয়ে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে কর্মক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করছে এবং গ্র্যাজুয়ালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাজগুলোকে রিপ্লেস করে নিচ্ছে। এর ফলে কাজ হচ্ছে আরো নির্ভুল এবং অনেক কম সময়ে আমরা সকল কাজ করতে পারছি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এইচআরএমও এর ব্যতিক্রম না। এইচআরএম এ এআই এর ব্যাপক একটি ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি কিভাবে এইচআরএম এ এআই ইন্টিগ্রেশন করবেন বা এইচআরএম এর কোন কাজগুলোতে এআই হেল্প করতে পারে, আজকের ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। জেনারেটিভ এআই এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে সবচাইতে বেশি ইমপ্যাক্ট করতে পারে। জেনারেটিভ এআই হচ্ছে সেই সকল এআই যারা কোনো কিছু জেনারেট করার ক্ষমতা রাখে। অর্থাৎ আপনি যদি জেনারেটিভ এআই কে কোনো কাজ করার জন্য কমান্ড দেন, জেনারেটিভ এআই আপনাকে তার আউটপুট এনে দেবে। এর ফলে আপনি যে কোনো কাজ অনেক কম সময়ে করতে পারবেন। জেনারেটিভ এআই এর সাহায্যে আপনি জব ডেসক্রিপশন ডেভেলপ করতে পারেন, ইমেল ড্রাফট করতে পারেন। আমরা যারা এইচআর এ কাজ করি আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট ডেভেলপ করি, বিভিন্ন সময় এইচআর এর বিভিন্ন পলিসি ডেভেলপ করি, দেন ট্রেনিং এর জন্য কন্টেন্ট ডেভেলপ করি এবং ক্যান্ডিডেট অ্যাট্রাক্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের জব পোস্ট ডিজাইন করে থাকি। আমাদের এইচআর এর ডে টু ডে এ ধরনের কাজগুলো চ্যাট জিপিটি, জিমিনি, মাইক্রোসফট কোপাইলট, ক্যানভা, ডিপসিক বা মিডজার্নির মতো এআই গুলো খুব সহজেই করে নিতে পারে। এইচআর এর কাজগুলোকে সূক্ষ্মভাবে ডেলিভারির জন্য আমরা এইচআর এ ইআরপির ব্যবহার করে থাকি। আমরা ইন জেনারেল যদি ইআরপি বলি, আমরা যে এইচআরআইএস টা ম্যানেজ করি সফটওয়্যারে, সেটি হচ্ছে ইআরপি। আমি যদি আরো একটু সহজভাবে বলতে চাই সকলের বোঝার সুবিধার্থে, যে আমরা এইচআর প্রফেশনালরা আমাদের পেরোলের জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করি মূলত সেটি হচ্ছে ইআরপি। এই ইআরপিতে বর্তমানে রোল বেসড এআই এর ব্যাপক একটি ইন্টিগ্রেশন লক্ষ্য করা যাচ্ছে। ওরাকল এইচসিএম, এসএপি সাকসেস ফ্যাক্টরস, জোহো পিপলের মতো ইআরপি গুলো তাদের সিস্টেমে রোল বেসড এআই এর ব্যাপক একটি ইন্টিগ্রেশন করেছে। আপনি যদি লোকাল কোনো ইআরপি ব্যবহার করে থাকেন তাহলে আপনিও আপনার ইআরপিতে রোল বেসড এআই ইন্টিগ্রেট করতে পারেন। নর্মালি আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ার কলকাতায় এইচআর প্রফেশনালরা মেশিন লার্নিং খুব বেশি ব্যবহার করে না, বিকজ এখানে অনেক কিছু শিখতে হয়, স্ট্যাটিস্টিক্স, কিছু প্রোগ্রামিং নলেজও লাগে। বাট মেশিন লার্নিং বেসড এআই আপনারা ইউজ করতে পারেন। এই মেশিন লার্নিং বেসড এআই এর মাধ্যমে আপনি ডেটাকে অ্যানালাইসিস করে প্রপারলি ডিসিশন নিতে পারবেন। ওয়ার্কডে বা এইটফোল্ড এর মতো এআই গুলো আপনাকে এই আপনার যে ডিসিশন মেকিং এক্ষেত্রে অনেকটা হেল্প করতে পারবে। আমরা যারা এইচআর এ কাজ করি আমাদের দিনের বেশিরভাগ সময় রিজুমি শর্টলিস্টিং, ইন্টারভিউ স্কেজুয়ালিং এবং ইন্টারভিউ এর পেছনে চলে যায়। তাই আপনি যদি এই আপনার হায়ারিং এর পেছনে এবং ক্যান্ডিডেটের রিজুমি স্ক্রিনিং এ এআই ব্যবহার করেন, আপনার এই কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। এআই এর সাহায্যে আপনি রিজুমি শর্টলিস্টিং, সিভি ফার্জিং, স্কিল ম্যাচিং, বায়াস রিডাকশন বা ভিডিও ইন্টারভিউ স্কোরিং এর মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এই জন্য আপনি হায়ার ভিউ বা পে ম্যাট্রিক্স এর মতো এআই গুলো ব্যবহার করতে পারেন। আর আপনি যদি এটিএস ব্যবহার করতে চান তাহলে লিভার বা গ্রিন হাউস এর মতো এটিএস ব্যবহার করে রিজুমে স্ক্রিনিংটা অনেক সহজ করে নিতে পারেন। আমরা এইচআর প্রফেশনালরা এমপ্লয়ীদের অনেক প্রশ্নের উত্তর দেই ডেইলি বেসিসে এবং এক্ষেত্রে দেখা যায় কিছু রুটিন প্রশ্ন আমাদের কাছে বারবার আসে। কেমন হতো যদি একটি এআই চ্যাটবট এ ধরনের রুটিন প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিত? আমাদের লাইফটা খুব ইজি হয়ে যেত, রাইট? আপনার এইচআর ডিপার্টমেন্টে এ ধরনের চ্যাটবট ইমপ্লিমেন্ট করার জন্য আপনি পকেট এইচআরএমএস, লিনা এআই বা প্যারাডক্স এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেন। আমরা যারা এইচআর এ কাজ করি আমরা কি এআই নিয়ে ভীত যে ইন ফিউচারে এআই আমাদের জবগুলো খেয়ে দেবে? না, কিছু জবের প্যাটার্ন চেঞ্জ হবে, বাট এআই আমাদের জবগুলো খেয়ে দেবে না। তাই আমাদের প্রয়োজন এআই এর সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া। লেটেস্ট যে টেকনোলজি গুলো আসছে বা এআই গুলো আসছে সেগুলোর সাথে আমাদেরকে কন্টিনিউয়াসলি অ্যাডপ্ট করে নিতে হবে এবং সেগুলো ইউজ করে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টিভিটি আরো বাড়াতে পারি সে চেষ্টা করতে হবে। আর আপনারা যাতে খুব সহজে এআই
বা অন্যান্য লেটেস্ট যে এইচআর টুলস গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। সেজন্য আমরা আমাদের চ্যানেলে কন্টিনিউয়াসলি টিউটোরিয়াল আনতে থাকবো। আমাদের আপকামিং ভিডিও টিউটোরিয়াল গুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে ইমেল করতে পারেন info@bdhrm.com এই ইমেল অ্যাড্রেসে। আর বরাবরের মতোই কমেন্ট বক্সে কমেন্ট করার সুযোগ তো থাকছেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার কলিগদের সাথে শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।